এখানে হচ্ছে চা বিকির জন্য, আমার জন্য আর কর্তামশাইয়ের জন্য। আর রিয়া তো লাল চা করে খেয়ে নিয়েছে। এখানে আছে এই যে বাসি রুটি দুটো, বিকি চা দিয়ে খেয়ে যাবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজ হচ্ছে শনিবার। সকালবেলায় রিয়া সব কাজ সেরে নিয়েছে, আমি উঠে শুধু ঘরটা ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে ওই বসে আছি, স্নানও করি নাই, পুজো এই ঘরেই বসে আছি। আস্তে আস্তে উঠে চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে হচ্ছে রুটি, কালকে রাতে রুটি করেছিলাম, ওরা ডাল রুটি খেয়েছে, আর পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে আমরা ভাত খেয়েছি। রুটি ছিল, ওই বিকিকে চা দিয়ে রুটি দিলাম, ও খেয়ে চলে গেল কাজে। আর আমরা চা বিস্কুট খেলাম। রিয়া তো আগেই চা খেয়েছে, উঠেছে, উঠে ও ওর জামা কাপড় ধুয়ে দিচ্ছে ভাইয়ের। তো ওকে দেখি লাল চা করে দেবো, নাহলে ও লাল চা করে খাবে। আর দুধ চা তো খায় না, গ্যাস হয়ে যায়, জন্য দুধ চা খায় না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যে বসে থেকে কি করব, ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিয়েছি। সবজি ফোন করেছিলাম সবজিওয়ালাকে, তো আসবে সবজিওয়ালা, তো বললাম পনির আনার কথা। বিকের কাছে টাকা চাইলাম, ও দিয়ে গেছে 200 টাকা। তো পনির আর সবজি রাখবো। পনির রাখবো কেন, ওই মেয়েকে আর নাতনিকে আসতে বলেছি মানে ওর শ্বশুর শাশুড়ি আজকে নিত্যানন্দর উপাস আছে। হ্যাঁ, তো রান্নাবাড়ি মানে খাবে না ওরা, তো ও জামাই তো দোকানে খেয়ে নিবে, কিন্তু ও আর মেয়ের জন্য। তো আমি বললাম, রিয়াও বললো যে দিদিভাই কালকে চলে এসো, হ্যাঁ, দুইজনের জন্য বেকার রান্না করবে, মা তো রান্না করে, ওখান থেকে হয়ে যাবে। তো আমিও তাই বললাম যে ঠিক আছে তাহলে চলে আসিস, রান্না করতে হবে না। আর রিয়াও সারাক্ষণ বলে দিদি থাকো, একদিন থাকো থাকো, থাকতে তো পারে না, মেয়ের পড়াশোনা, থাকতে পারে না, তার মধ্যে শোয়ার জায়গার অসুবিধা, এই জন্য আরও থাকতে পারে না। হ্যাঁ, তো বললো তো দেখি আসবো। আর ঘুটি আবার বললো তাহলে পনির করবে। তো আমি বললাম ঠিক আছে তুই আসিস, আমি পনির করবো। মাছ খেলেও তো খেতাম, তো পনির করবো, আসিস। তো দেখা যাক কখন আসে। বললো তো দেখি, ঠিক নাই আসবে কি না। এই হচ্ছে কথা। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখা যাক কী করি। আর তোমরা একজন দিদিভাই কমেন্ট করেছো, সত্যিই ভালো লাগতো না। এই যে একটা পলা পরে নিয়েছি, আর রিয়ার পলা রিয়া পরে নিয়েছে। আমি এটা পুরানো, অনেক পুরানো পলাটা, অনেক দিন ধরে রেখেছি, মানে কোথায় যে আমার মনে আছে যে আমি একটা পলা রেখে দিয়েছি এক জোড়া। হ্যাঁ, তো মনে আছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কালকে খুঁজে পেয়েছি, কালকে পরে নিয়েছি। আর দেখো চুল, এত চুল ওঠে না, একদম সারা ঘর বাড়ি একদম চুলে চুল, বিছানার মধ্যে পাপোশে চুল ভর্তি হয়ে যায়, এই আর কি। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে, পাশে থাকো, সাথে থাকো। চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ব্লগ তো আগেই শুরু করে দিয়েছি আমি। তো সকালবেলায় কিছু কিছু করেছি, আর কিছু করি নাই, কারণ মুগ্ধ দেখি চটপট চটপট করছিল, তবে ঘুমিয়ে ঘুমিয়ে মানে নড়ছিল আর কি। তো তাড়াতাড়ি করে কাছে ওই যেটুক পেয়েছি করেছি, করার পরে তারপরে তো মানে ওই যে এখন উঠে বললো, বাসন ধুতে ধুতেই মানে উঠে পড়েছিল। তারপরে ও খেলা করছিল, আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে আমি চলে আসলাম, ও জামা কাপড়ও ধুইনি আর। তো তারপরে এসে কতক্ষণ কীর্তন করলো, কান্না করলো, হ্যাঁ, খাওয়া দাওয়া করে কানলো। ও কি শুয়াই দিলে ঘুমিয়ে পড়ে, মানে একটুখানি ইস্যু করতে করতে ঘুমিয়ে পড়ে, অনেক সময় বুবু টানতে টানতে ঘুমিয়ে পড়ে। তো আজকে দেখি কিছুতেই শুইলে ঘুমায়, এর আগেও একদিন এরকম করেছিল। ও এখন আমার গায়ের সাথে একদম সেটে ও ঘুমাবে। হ্যাঁ, তারপরে তো সেই ও দুলালাম, দুলিয়ে দুলিয়ে তারপরে দেখি গায়ের সাথে একটু পরে দেখি ঘুমিয়ে পড়লো। তারপর ঘুমানোর পরে এই যে এখন উঠলো, এখন বাজে 10টা 25, এখনও বিছানাও তুলি নেই, দেখো ওই যে ও তাকিয়ে আছে। তো এখন আমি বিছানা তুলে নিব, আর মা তো ওদিকে ভাত বসিয়েছে, ভাত হয়ে গেলে তারপরে মুখ ধুকে তেল দিয়ে দিবে, এই আর কি। তো শোনাই যে মা তো বললো আজকে দিদিভাইরা আসবে, ভালোই হয়েছে, মানে ও আসলে ভালোই হয় আর কি, এই আর কি, মানে আনন্দ হয়, টাইমটা কেটে যায়, গল্প হয়, এই হয়, ভালো লাগে আর কি। তো
যাকে চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। ওই যে আমি সকালবেলা ওই জন্য তোমাদের গুড মর্নিংও বলতে পারি না, তাড়াহুড়ো করে কাজকর্ম করে চলে এসেছি। আমি জানি ও মানে জাগনা টাগনা মানে আছে, এই আর কি নোট ছিল বারবার, ওই জন্য গুড মর্নিংও বলতে পারিনি। তো ভাবলাম এখন বলে দিই। তো মুগ্ধ জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে ধুয়ে এই যে আসলাম। তো ওদিকে আবার সবজিওয়ালাও চলে এসেছে। তো চলো মুগ্ধকে দেখিয়ে দিই তোমাদের, চলো। গুড মর্নিং বাবা, রাধে রাধে বাবা বলে দাও। ওই যে ক্যামেরা অন দেখছো না, হাসবে না, নাহলে হাসিটা দিবে। ওই যে উড়ি ববরে জিভ দেখাই দিলা তুমি, হ্যাঁ সবাইকে জিভ দেখাই দিলা। বাবাটা আমার শোনা বাবা, এটা আমার বাবা না এটা, হ্যাঁ আমার শোনা বাবা তো গুটুটা। উঠো উঠো উঠো, তেলু তেলু হবে, ছানু ছানু হবে, তাই না? আজকে পিপি আসবে, পিপি আসবে, দিদি আসবে। হ্যাঁ চলো, এখন ঘুম থেকে উঠলো না, মুখটা একটু অফ আছে ওর, তাই না বাবা? ঠিক আছে বলে দাও, আমি পরে হাসু দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে। সবজি এসেছে, নিয়ে আসি। দেখি পনির এনেছে, বলেছিলাম এনেছে, নিয়ে আসি। ফুলকপি কত করে গো? ওটা হলো 20 টাকা। যত ডান্টা বাবারে বাবা। না ওটা 20 টাকা হয়ে গেছে, দেখো তো। এটা 10 টাকা। এটাও 10 টাকা ভাই। এটা বেশি হবে, পুরো টাকা। হ্যাঁ সবজি নিতে চলে এসেছে। এটা এটা কিরকম হবে? মা গো ধরতে তো পারি না, করলা নিছি দিদি ভাইয়ের জন্য। হ্যাঁ তো এই যে সবজি রেখেছি, একটু একটু করে নিতে নিতে 105 টাকা সবজি হয়ে গেল। 110 টাকা, 5 টাকা হয়েছিল, পরে আবার হিসাব করলো 110 টাকা হলো। আর ওখানে হচ্ছে 90 টাকার পনির। আর এই যে সবজি, টোটাল পুরোপুরি 200 টাকা হয়ে গেল। এই যে বিটরুট রেখেছি, গাজর রেখেছি, মানে কি বলবো। আর সবজির এত দাম, না রাখলেও হয় না। কালকে তো খুব সবজি ছাড়া, মানে শুধু ডাল আর পাঁপড় দিয়ে দিয়ে খাওয়া হয়েছে ভাত। আর সবজি রাখলাম তো রাখলাম, দেখো এত টাকা হয়ে গেল। যে করলা নিলাম, মেয়ে আবার করলা ভাজা খুব ভালোবাসে, গোল করে। তো এখানে এই যে কালকে পাঁপড় ভাজা তেল ছিল, ওই তেলের মধ্যেই করলা দিয়ে দিয়েছি। এদিকে ভাজা হতে থাক, আমি সর্ষেটা বেটে নিই। আর এদিকে রিয়ার সবজিটাও কাটা হয়ে যাবে। তো ওই যে রিয়া কাটছে সর্ষে বাটা চচ্চড়ি, সিম আলু বেগুন গাজর আর কপির ডাঁটা দিয়ে। আর ওই যে পনির কাটা হয়ে গেছে, এখানে আমি সর্ষে বেটে নেব। তো শিলপাটা ধুয়ে নিয়ে আসলাম, সর্ষেও ধুয়ে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। আর ওদিকে হচ্ছে করলা আর আলু ভাজা, শুধু করলা ভাজা। তো ওই যে সবজি, এটা চচ্চড়ি কাটা হয়ে গেছে, এক ধোয়া দিয়েছি, আবার আর এক ধোয়া দিয়ে নিচ্ছি। তো এই যে এখানে করলা ভাজা হয়ে গেছে, আর ওখানে ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি চচ্চড়ি। আসলে করলা ভাজা হয়ে গেছে, কড়াই বসানোই আছে। ওইদিকে আমি সর্ষে বাটছিলাম, দেখি পুরো গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। সর্ষে বাটা করবো তো, আর শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই রিয়া বিছানা তুলছে। তো রিয়া এই যে ঘর মুছে নিচ্ছে, স্নান করে আজকে ও পুজো দেবে, ঘর মুছে নিচ্ছে। আর এই যে ভাই হচ্ছে ছোট ঠাম্মির ঘরে গিয়ে ঘুমিয়েছে। স্নান করিয়ে দিয়ে মানে জামা পরিয়ে দিচ্ছিলাম, ওর ছোট পিপি ডাকছিল, তা রেডি করে মানে সাজুগুজু করিয়ে দিয়ে আসলো। এই যে করলা ভাজা আর চচ্চড়ি হয়ে গেছে, ওদের ভাত দিয়ে দেবো এখন।
মৌসুমিতে দিদি ভাই এই যে তুমি বলেছিলে উষ্ণ গরম জলে পনিরটা ভিজিয়ে রাখতে, তো এই যে উষ্ণ গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে এই যে ফুলকপি ভেজে নিচ্ছি। তো এদিকে রান্না করছি। ভাই উঠে পড়েছে, ভাইকে নিয়ে আসা হয়েছে অনেক সময়, রিয়া রেখেছে। আর সমানে দিদি ভাইকে ফোন করছে, দিদি ভাই আসো, তাড়াতাড়ি আসো আসো, হ্যাঁ চলে আসো, সমানে ফোন করছে দিদি ভাইকে। তো আসবে বলেছে, তো এখনো তো কোনো পাত্তা নাই। বা সময় হয়েছে কটা, 1:15 বাজে, এখনো আসে নাই। ও তো এদিকে ফোন করেই যাচ্ছে, ওর আসার ইচ্ছা নাই, এরও ছাড়ার ইচ্ছা নাই। তো আসবে বলেছে, এখন কখন যে আসে। এদিকে ফুলকপি পনির ভেজে হচ্ছে গরম জলে রেখে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা আগে ভেজে নেব, পরে আলুটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। শরীরটা ভালো না, বেশি ইচ্ছা করছে না রান্না করতে, জোর জবরদস্তি করছি আর কি রান্নাটা হয়ে। তো চলো করে নিই রান্না। তো এই যে ফুলকপি আর আলুর কষা মশলা দিয়ে, পনির খাবে না। আর একটু চচ্চড়ি, করলা ভাজা। বল করলা ভাজা তেতো হয়েছে না? হ্যাঁ, তো বাবা বলে তেতো, বাবার লাগবে। হ্যাঁ বাবা তিতা লাগবে, আমার লাগে না। হ্যাঁ রিয়াও বললো না তিতা না, ভালো হয়েছে খেতে। বলে তাহলে নে আমারগুলো। আর এই যে ভাই খেলছে এখানে, আর টুনি বসে আছে এখানে, আর এখানে ঘুটি বসে আছে। তো এদিকে আমার এই যে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে ঝোল হয়েও গেল। তো চলো রান্না শেষ, একটু ভাইয়ের কাছে বসি। তো এই যে আমি স্নান টান করে এই যে পূজা দিলাম, হয়ে গেছে পূজা দেওয়া। ওর পিপি ওকে কি পরিয়ে দিয়েছে, ওর পিপির গেঞ্জি পরিয়ে দিয়েছে, সব ভিজিয়ে ভিজিয়ে দেয়। ওই যে ওই যে কি হয়েছে ভাই, বলে আমার কি একদম ঠিক পরিয়েছে হয়েছে দেখো, পিপির গেঞ্জি। সব বমি করে করে ভিজিয়ে দেয়, সব লালা ফেলে বমি করে ভিজিয়ে দেয়। দেখো দেখো দেখো, নাচার চোর দেখো, চুল খাড়া খাড়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো অত রাগ। হ্যাঁ জামা তোমার এই পাল্টাতে, ড্রেসটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। এই যে সবাইকে দেখাও, এই সবাইকে দেখাও। যে এই যে এই যে এই যে দেখো, দাদা, ওই যে ঠাম ঠাম ডাকে, ঠাম ডাকে। দেখি তোর হলুদ ম্যাক্সি দিয়েছে না, এটাই দিয়েছে। এই যে এই যে এই যে এই যে ওই যে উপরে উপরে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, এই ওইটাই দেখবে, দেখো কি পড়িয়েছে, কাকতারুয়া বানিয়েছে, রাগ হয়ে যাচ্ছে। বলে সবাই হাসে কেন? তো বড় বৌমা গেল কালকে পেয়ারা দিয়েছিল, বড় বড় পেয়ারাগুলো, তো কেটে এই যে বীজ বের করেছি, আর কেটে সবাই খেলাম। এখানে লাগিয়ে দেবো বীজটা, দেখি যদি গাছ ওঠে তাহলে অন্য জায়গায় লাগিয়ে দেবো। এখানটা লাগিয়ে দিয়ে রাখি, যদি গাছ ওঠে তাহলে অন্য জায়গায় লাগিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, একটু গল্প টল্প করলাম মেয়ের সঙ্গে, মেয়ে, রিয়া, আমি, ঘুটি সবাই মিলে। তো এখন একটু ফুল গাছে জল দেবো, দেখো শুকিয়ে গেছে সব মাটি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 6:30 মতন এরকম মনে হবে। তো চা একটু পরে বসাবো, ঘুটি বলে খিদে পেয়ে গেছে। তো বিকি এসেছিলো, তো ওকে বললাম যে, ও বলে কি খাবে, চকোস খাবে। তো ওই যে বিকি এনে দিয়ে গেল, ও টোটো বের করেছে, ওকে 1 কাপে চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে এই যে বাসন ছিল, সেই বাসন টাসন এই যে সমস্ত কিছু গুছালাম, গুছিয়ে টুচিয়ে তারপরে ঘুটি বললো আমাকে দাও, খেতে দাও। তাহলে এই যে একটুখানি দুধ ছিল, সেই দুধটা এতে জাল করতে আসলাম, আর চকোস দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি চা বসিয়ে দিব, চা বসিয়ে জল ভরতে থাকবো। চা আর মুগ্ধ হচ্ছে ঘুমিয়ে আছে এই যে। তো চলো দিয়ে আসি ওকে। হবে ঠিক আছে।
তো দেখলেই তোমরা ঘুটিকে হচ্ছে চকস দিলাম, ও খেয়ে টেয়ে তারপরে এই যে মুগ্ধ ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে দিদিভাইকে চা দিয়েছি। তো এই যে দেখো মুগ্ধ কান্নাকাটি করছিল, আর এদিকে দেখো ওর দিদি এই যে মুগ্ধকে নাচ দেখাচ্ছিল। ওর এক ধ্যানে একদম চুপচাপ বসে দেখো হাতের উপর হাত রেখে ওর দিদির নাচ দেখছে। আর ওই যে ওর নাচছে, ওই জন্য কিছুক্ষণ এই যে চুপ ছিল, তারপরে আবার সেই কান্নাকাটি, তারপরে আবার সেটার ভিডিও করা হয়নি। তারপরে ওকে কত রকমের ইসে করে ওকে চুপচাপ রাখা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ কীভাবে। তো এই যে রান্নাঘরে বালতি ভরছি, ভরে তারপরে হচ্ছে বোতল আছে, ওদিকে চা বসিয়ে আসছি। বালতি হয়ে গেলে তারপরে হচ্ছে বোতলগুলো ভরে দেবো। দাদা নিজের জিম্মার সঙ্গে হাসতেছে। কি এখানে কই রে, কই রে তাতান, কই রে পড়বে যাবে না, চুরি পরে নাও, এটা সাজুগুজি হবে, সাজুগুজি এটা বলে না। পুরো সাজুগুজি হবে। কালকে পুই পুই যাবে ঘুরু ঘুরু করতে, ওই জন্য সাজুগুজু করছে। এই যে জামা কাপড় সব বের করে দেখা হচ্ছে। হ্যাঁ, ছোট করা হয়েছিল যে। ও এটা মনে হয় পিসুকে লাগবে টাইট করতে, আমি তো পারতেছি না। আবার বড় করে দিছে ওর পুষু আসুক। ওই যে এটা টান দিয়ে দুই দিক দিয়ে ধরো, সেই টাইট। এই যে এই দিক দিয়ে করছিল এরকম করে। ওর পুষু করে দিবে নি, রাখ। বাবা টাইট। ওর পিসুর অত ইয়ে হয়নি, চট করে দিল ওই দিনকে। এই যে জম্মা করে দিবেন ঘিস। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল দাদা জেম্মা, চুই ছোট করে দিল। দেখতেছে এই যে বড় চুগুলো গোল গোল বের করছে। এই দেখো মা, এই যে দেখো সাজুগুজু করেছে। এই যে হাত বন্ধ করে দিছে, হাত সাজুগুজু করছে, সাজুগুজু। হ্যাঁ, এদিকে জেম্মা, এদিকে পিপি, দুইজনে মিলে লেগেছে। হ্যাঁ, ও খেলবে এখন। হাতের মধ্যে হয়ে গেছে, এই দেখো এই যে ওরে বাবারে বাবারে, এখন খেলবে, ওকে এখন ডিস্টার্ব করা যাবে না। এই তাই 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 তাই। না ওই যে ভাই যে ব্যাগটা দিছে ওটা দিয়ে ছ্যাক দিচ্ছি তো। ও না, নুন জল দিবা, পাইকে বের হয়ে যাবে। আর না হলে এমনি তো বিটেক্স দিয়েই দিবা ওনার মধ্যে। আর সকালবেলা হচ্ছে ওইটা করবা, রাত্রেবেলা করতে পারলে ভালো, তোমার ব্যথা কমে যেত। যদি একটু গরম জল করে নুন দিয়ে ঢালতে পারতা, মগের মধ্যে জল দিয়ে আঙ্গুলা চুবা রেখে দিল, সেই ব্যথা হচ্ছে সেই। আমার হলো না, এটা পাকলো না। তারপরে ওষুধ তো দিল না, বললো গরম জল নুন দিয়ে আঙুল চুবায় রাখেন, মানে ব্যথাও কমবে আর ওটা বের হয়ে যাবে। কি দেখো, কি কি টুনি তুই বস। ও বেচারা কই বসে এই যে এখানে নেল পালিশ পরছে না, এটা দেখছে নেল পালিশ পরা। পড়বি তুই, আমি তখন বললাম তো, আমাকে যখন পড়ালো বললাম তো। ও মাকে আমি পড়িয়ে দিয়েছি তখন। ও বললো যে না স্কুলে বকা দিবে, হ্যাঁ পড়তে না বলছে। আমিও পড়েছি। সবারটা আলাদা আলাদা কালার, আমারটা আলাদা, বুনুরটা আলাদা, ওরটা আলাদা, রিয়ার আলাদা। অ্যাকচুয়ালি তোমার আর আমারটা সেম, আমি অনেকগুলো কোট লাগাইছি বলে ব্ল্যাক লাগছে। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 11:30টার মতন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দিদিভাইরা চলে গিয়েছে অনেকক্ষণ আগেই। তো চাটা এসব ছিল, মানে কড়া টড়া হলো হয়ে, তারপরে যেগুলো বাসন টাসন ছিল সেগুলো মেজে টেজে, তারপরে মুগ্ধ হচ্ছে মা খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছিল। তারপরে তাড়াতাড়ি করে বিছানা পেরে দিলাম। তো ও মানে শুয়ে দিল, একটু পরেই উঠে গেল, 5 থেকে 10 মিনিট মনে হয় হবে। উঠে পড়লো, উঠে ও কত গল্প করলো যাকে। তো তারপরে আবার মা তো তোমাদেরকে বলেছে, আমি কিছু বলি নাই, মানে ভুলে গেছিলাম। আগামীকাল হচ্ছে আমাদের যাওয়া আছে, মানে যাবো আর কি, ঘুরতে যাব। তো আমি এখন কিছু বলবো না, আগামীকাল যখন যাব, তা আগামীকাল তো তোমরা দেখতে পারবে না, তার পরের দিন দেখতে পারবে ভিডিওতে কোথায় গিয়েছিলাম, তোমরা দেখলে বুঝে যাবে। এই আর কি, আমি কিছু এখন বলবো না।
তো এই আর কি। এখন হচ্ছে করব গ্যাস মুছবো, গ্যাস মুছে হচ্ছে মুগ্ধর জন্য জল গরম করব, করে টোরে শোয়ার দেরি আছে, কারণ আমি এডিট করে রাখবো, এডিট করে সেভ করে আপলোড দিয়ে রেখে রেখে যাবো আর কি। আমি তাহলে ওখানে গিয়ে আপলোড হয়ে থাকলে কি হয়, আমি ওখানে গিয়ে ছাড়তে পারবো, কারণ আপলোড হয়ে থাকলে আর কোনো অসুবিধা থাকবে না, এই আর কি। তো ওই জন্য এডিট করবো, আমার সোদে দেরি আছে, এই আর কি। কিন্তু একটা কথাই বলবো, সেটা হচ্ছে অনেক দিন পর যাব সেখানে, কিন্তু আমি এখন কিছু বলবো না, তোমরা ভিডিওতে দেখে নিতে পারবে, এই আর কি। তো দিদি ভাইরা এসেছিলো, আর ওদিকে হচ্ছে কি সন্ধ্যাবেলা দিদিভাই ওটা ভিডিও করছিল, আমি তখন এদের রান্না করেছিলাম, আমি চা করছিলাম, গরম জল করছিলাম, এই করছিলাম, জল ভরতে গেছিলাম। তো দিদিভাই মুগ্ধ হচ্ছে মানে মানে কান্নাকাটি করছিল, আর ওদিকে ঘুটি হচ্ছে গান চালিয়ে ওকে নাচ দেখাচ্ছিল বসে বসে, ওটা একদম এক ধ্যানে বসে বসে দেখছিল। আমার এই ফোনে নেই, মানে মার এই ফোনে নেই, দিদিভাইয়ের ফোনে আছে, তো দিদিভাইয়ের থেকে চেয়ে নিব, তোমরা দেখবে মানে কি মানে যখন ও কান্না করে সেই কান্না করে, মানে ওকে তখন কিভাবে সবাই কেমন করে থামাবে, এই আর কি। তো যাকে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।